সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন যে আলোচনাটি করব সেটি হচ্ছে একজন সরকারি কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তার যে অবৈধ সম্পদ, সে অবৈধ সম্পদ দুদকের কাছে ধরা পড়েছে। সে বিষয়ে কালবেলা পত্রিকায় বিষয়টি এসেছে। বৈধ সম্পদের চেয়ে অবৈধ সম্পদ তার বেশি। যেমন অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে টাঙ্গাইলের সাব রেজিস্ট্রার নুরুল আমিন তালুকদার, তার স্ত্রী নুরুন্নাহার খানম আর কন্যা জিনাত তালুকদারের স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিয় দর্শক, গত 5 জুন টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নাজিমউদ্দৌলা এ আদেশ দেন। সরকারি চাকরিজীবী দর্শক, একজন সাব রেজিস্ট্রার কত টাকা বেতন পান? এটা একটি স্বাভাবিক প্রশ্ন। সেই সাব রেজিস্ট্রার যদি নিজ নামে, স্ত্রী কন্যার নামে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তোলেন, তাহলে কি সাধারণ মানুষের নজরে পড়ে না? নিশ্চয়ই পড়ে। এসব নিয়ে সাধারণ নাগরিকগণও আলোচনা সমালোচনা করে থাকে। টাঙ্গাইলের সরকারি চাকরিজীবী সাব রেজিস্ট্রার নুরুল আমিন তালুকদারের সেই রকম সমালোচনা থেকে বাদ যায়নি। আর দুর্নীতি দমন কমিশন দুদক নুরুল আমিন তালুকদারের আয় বহির্ভূত 11 কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে। চারটিখানি কথা ভাই। 11 কোটি টাকার সম্পদ একজন সাব রেজিস্ট্রার, তিনি তার নামে, তার স্ত্রীর নামে এবং তার কন্যার নামে এই সম্পদ তিনি গড়ে তুলেছেন। এই 11 কোটি টাকার সম্পদ নিজের নামে একটি অংশ রেখে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন স্ত্রী ও মেয়ের নামে। সাব রেজিস্ট্রার নুরুল আমিন তালুকদারের অবৈধ সম্পদের ফিরিস্তি নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক আদালতে গিয়েছেন। দুদক এই বিষয়ে 2023 সালের 23 জুলাই টাঙ্গাইল আদালতে মামলাটি করেছিলেন। দর্শক, সম্প্রতি সেই মামলাটি এখন সামনে চলে এসেছে। নুরুল আমিন তালুকদারের বিরুদ্ধে যে অস্বাভাবিক অনিয়মগুলো পেয়েছেন, তা হলো নুরুল আমিন তালুকদারের 4টি ব্যাংকে হিসাবে 12,01,111 টাকা, আর তার স্ত্রী নুরুন্নাহারের নামে 10টি ব্যাংক হিসাব। চোখ কপালে ওঠার বিষয় নয় কি? তিনি একজন গৃহিণী, ব্যাংকে তার 10টি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলোতে 4,04,53,000 টাকার অধিক টাকা জমা রয়েছে। আর মেয়ে জিনাত তালুকদারের বেলায় কম কিসে? মেয়ের বেলায়ও কম নেই, কিন্তু বিষয়টি এইরকম যে তারও 4টি ব্যাংক অ্যাকাউন্ট, সেই মেয়ের নামেও 4টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। জিনাত তালুকদার মেয়ের নাম, আর তারও 4টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে 1,24,82,000 টাকারও অধিক জমা আছে। দুদক তাদের 3 জনের ব্যাংক অ্যাকাউন্টের 5,41,00,000
36,612 টাকা জব্দ করেছে। দুর্নীতির কি পরিমাণ দুর্নীতি একজন সাব রেজিস্ট্রার করেছে এই তার ব্যাংক অ্যাকাউন্ট নগদ টাকা থেকেই তো বোঝা যায়। দর্শক, এ তো গেল সাব রেজিস্ট্রার নুরুল আমিন তালুকদারের নগদ টাকার হিসাব। এবার আসুন তাদের অবৈধ অর্জনের জমাজমের দিকে নজর দেওয়া যাক। দুদক খুঁজে পেয়েছে নুরুল আলম তালুকদারের স্ত্রী নুরুন্নাহার খানমের 75% সম্পত্তি, যার মূল্য 3,57,00,000 টাকা। আর মেয়ে জিনাত তালুকদারের নামে 2টি ফ্ল্যাট রয়েছে। মেয়ের নামেও 2টি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য 77 লাখ টাকা। জিনাতের 29 লাখ টাকা মূল্যের একটি টয়োটা কার রয়েছে। তার মেয়ে জিনাত তালুকদার, এবং সেই জিনাত তালুকদারের নামে একটি 29 লাখ টাকা মূল্যের টয়োটা কার রয়েছে। এসব সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিয় দর্শক, এসব সম্পদ আদালত জব্দ করার নির্দেশ দিয়েছে ইতিপূর্বেই। আর সম্পদের বাইরেও আরও সম্পদ আছে কি না সেদিকে দুদকের অনুসন্ধান রেখেছে। দুদক আরও অনুসন্ধান করছে যে এই সম্পদগুলো, যে সম্পদগুলোর তারা হিসাব পেয়েছে বা খোঁজ পেয়েছে, এবং এই সম্পদের বাইরেও আরও অবৈধ সম্পদ আছে কি নেই সেদিকে তারা খোঁজখবর নিচ্ছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।